দর্শক, ভিডিওতে যে লোকটি আপনারা দেখতে পাচ্ছেন ওনার নাম হলো মোহাম্মদ দেলোয়ার হোসেন। উনি রংপুর জেলার পীরগঞ্জ থানার একজন বাসিন্দা, বর্তমানে ঢাকায় আছেন। উনি পেশায় একজন গাড়ি চালক। ওনার হাতে দেখতে পাচ্ছেন একটা কোমরে ঝুলছে গাড়ির চাবি এবং হাতে হলো একজন বড় একটা বাঁশি। এই বাঁশিটার নাম কি ভাইয়া? এটাকে আর বাঁশি বলা হয়। দেলোয়ার ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি ভাই। হ্যাঁ, বাসা টিভির পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা অভিনন্দন। হ্যাঁ, আপনি বাঁশি তো আপনি বললেন যে উস্তাদ ছাড়া আপনি বাঁশি বাজানো শিখেছেন। এই বিষয়ে একটু বলেন যে বাঁশি কিভাবে আপনি বাঁশি বাজানোর ইচ্ছা হলো, বা কিভাবে বাঁশি বাজা আসলেন এবং কিভাবে আপনি আয়ত্ত করলেন এই অসাধ্য সাধন। সর্বপ্রথম ওই দৈরজ শরীফ দিয়ে আমি শুরু করি। দুরূদ শরীফ দিয়ে? হ্যাঁ, দৈরজ শরীফ। পবিত্র কোরআন শরীফের দুরূদ শরীফ দিয়ে আপনি শুরু করেছেন। সে শুনতে আমি দর্শক, দুরূদ শরীফ দিয়ে উনি এই বাঁশি বাজানো শিখলেন। এটা আপনি দুরূদ শরীফটা কতদিন বাজানোর পরে এটা আপনি আয়ত্তে এনেছেন বাঁশির মাধ্যমে? প্রায় 3-4-5 বছর লাগছে। 5 বছর? হ্যাঁ, 5 বছর লাগছে। 5 বছর লাগছে আপনার, না? আচ্ছা, আপনি কেন বাঁশি বাজাইতে আসলেন? এটা কেন ইচ্ছা পোষণ করলেন? আপনার বাবা কি বাঁশি বাজাইতো? না, আমাদের ফ্যামিলিতে কোনো গান বাজনা ছিল না। বাঁশি বাজাইতো না? বাঁশি ঠুকিতে আমার মাও দিত না, বাবাও দিত না। আচ্ছা, আচ্ছা। বাজান ভালো না, ভুতুরা বাজান ভালো না। হ্যাঁ, হ্যাঁ। আপনি কেন আসলেন? আমার ছোটবেলা থেকে ওই একটু করে গান গুনগুন করে গাওয়া অভ্যাস। ও, গানটা গুনগুন করে গাওয়ার অভ্যাস। আচ্ছা, তারপরে তাহলে রাস্তাঘাটে যদি গরু বছর ছাড়িয়ে দিচ্ছি তো ওই গান গাইছি। তুমি গান না গায় একটা বাঁশি হ্যাঁ, এই বাঁশিতে নিয়ে আসতে আস্তে 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 এইভাবে আমি শিখছি। যতটুকু পারি আমার ওস্তাদ ছাড়া। হ্যাঁ। ওস্তাদের কাছে তো যদি চাইতাম তাহলে তো আল্লাহর রহমতে এতদিন উপরে উঠে। আচ্ছা, উস্তাদের কাছে কেন গেলেন না? এখন আমার বাবা তো বলছিল বাঁশি ফুলেন ভালো না। আমি তো চুরি সত্য এই পর্যন্ত চুরি সত্যই না। আচ্ছা, আচ্ছা, তাকে তো কখনো পাবো। আচ্ছা, বাপ মারা যাওয়ার পরে তারপরে রিল্যাক্সে পাবো। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আল্লাহ আমাকে রোজ করে সে করে মারা গেছে 70 বছর। আচ্ছা, তারপরে কতদিন, মোটামুটি এখন কতদিন লাগছে আপনার এখন গাড়ি এবং সবগুলো গান যে বাজাইতে পারেন এখন? এখন যে সুর তুলতে পারি প্রায় 8-9 বছর। 9 বছর লাগছে। আচ্ছা, এখন আপনি এই যে সামনের জীবনে কি করতে চান? এই বাঁশিকে নিয়ে কি সামনে এগিয়ে যেতে চান? না, আমি তো এখন অন্য শখের এটা শখের বল না। শখের কারণে আপনি এটা বাজাতে চাচ্ছেন, না? এই ছোট থেকে শখ এই পর্যন্ত আজও আমার শখই। হ্যাঁ, আপনাকে একটা ব্যক্তিগত প্রশ্ন করি। আপনি কি কখনো, মানে এই যে একটা কথা আছে যে সবার জীবনে প্রেম আসে, তাই তো সবাই ভালোবাসে, প্রথম যারে লাগে ভালো যায় না কবু তারে বলা। তো এই একটা গানও আছে কিন্তু এরকম, মানে আর প্রত্যেকটা মানুষের কিন্তু প্রেম আসে। এরকম কি কখনো আপনার কোনো প্রেম আসে? অবশ্যই অবশ্যই। একবার আসছে না বহুবার আসছে? আমার বহুবার। আচ্ছা, প্রথম আমি ভাঙে গেছি। আচ্ছা, বহুবার আপনার যখন আসছে, আমার বহুবার প্রেম আছে। তাহলে কোন প্রেমটাকে আপনি মূল্য দিচ্ছেন? আমি সর্বোচ্চ এখন বর্তমান মূল্য দিচ্ছি আমার ওয়াইফ। না, না, এটা তো আজকে তো মূল্য দিচ্ছেন, কিন্তু প্রথম কি তারই ভালো লাগছিল? প্রথম তাকে ভালোবাসছিলেন? তো প্রথম কাকে ভালোবাসছিলেন? প্রথম অন্য এক মেয়েকে আমি ভালোবাসছিলাম। আচ্ছা, তার সাথে আপনি বিয়ে করলেন না কেন? ও ভিন্ন জাতি ছিল তো। হ্যাঁ, ভিন্ন জাতি ছিল।
ও তাহলে তাহলে কি বিনু জাতি দেখে তাহলে প্রেম করলেন, কতদিন টিকলো আপনাদের প্রেমটা? প্রেম আমরা ক্লাস 3 থেকে একসাথে চলতে চলতে ক্লাস 8 পর্যন্ত চলেছে। ক্লাস এই 3 পর্যন্ত সমাপ্তি হয়ে গেছে। 3 থেকে শুরু করছে? হ্যাঁ, ওখান থেকেই শুরু। তাহলে তো ওখান থেকে বিরহ শুরু, তাহলে ওখান থেকে বাসি কিনা 3 শুরু। হ্যাঁ, ও তাকে ঘিরে আপনার এই বাসে কিনা হ্যাঁ। শুরু, তার থেকে তাকে ঘিরেই আপনার বিরহ শুরু। তার মানে আপনাকে বিরহটাকে এখন মানে তাকে আপনি ফিল করেন? হ্যাঁ, এই বাসিতে ফেলবে। বাসি ফিল করা মানে তাকে ফিল করা। বাসিতে তাকে আমি তাহলে ফেলবো, 3, তাকে 4, মনে 5, হয়- 6, 7, 8 তার মানে 6 বছর তাদের সাথে আর ওনার সাথে আপনার হ্যাঁ, সম্পর্ক। চলছে একসাথে। তারপরে ও বলে না যে আপনার আমাকে বিয়ে করবেন বা বিয়ে করেন এরকম? হ্যাঁ, বলছিল অবশ্য, তাহলে- কিন্তু আমার ভাগ্য হয়নি যে কোনো বিষয়ে। আপনি কি পারিবারিক ভাবে হয় নাই না আপনার ব্যক্তিগত পারিবারিকভাবে হয়নি, আমার ব্যক্তিগত কিছু। এখন যাকে বিয়ে করলেন তাকে নিয়ে কি সুখে আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। কয় ছেলে মেয়ে আপনার? এক ছেলে এক মেয়ে। আচ্ছা, এখন তাহলে আপনি বলতে চাচ্ছেন শখের বয়সে আপনি বাঁশি বাজাতে চাচ্ছেন, তবে আপনার মূল কথা হলো যে আপনাকে পিছনে ফিরে নিয়ে যায় বারবার এই বাঁশির যখনই আপনি ধরেন তখনই আপনাকে সেই 3 থেকে 8 পর্যন্ত নিয়ে যায় সেই ঘটনাটা। হ্যাঁ। ওই ঘটনাটার একটু বিবৃতি যদি বলেন যায় কেমন অনুভূতিটা লাগে আপনার সেটা? না, উনি তো ভালো নেই। এখন বিয়ে শাদী হয়ে গেছে, আল্লাহ পাক আমাকে সুখে রাখুন। আমি নাম বলবো না, যাই হোক। উনি খুব ভালো ছিল, কিন্তু ওনার মা ছিল না, শুধু বাপ ছিল। বাপে নাকি বলছে না বাবা, হ্যাঁ তুমি ওই জায়গাতে বিয়ে করো না, আমি যেখানে বিয়ে দিই আমাদের সাথে আপনার জন্য আমাদের বাসা টিভির পক্ষ থেকে শুভকামনা। বাসা এই টিভি জন্য আমি আর তাকে পাইনি, এই জন্য আমার আজকাল বিয়েতে জ্বালা। হ্যাঁ 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 যখন মনে পড়ে ওনার কথা, আজও মনে পড়ে, ওরা মনে পড়লে বলতেন বাসি সে দুপুর না রাত না শুনবেন। আচ্ছা, দর্শকের উদ্দেশ্যে কিছু বলবেন? না সরি, আজকে আমি বলতে পারবো না, আমার সারাক্ষণ নামটা আমার টাইম শেষ হয়ে না, গেছে। দর্শকের উদ্দেশ্যে এখানে কিছু বলবেন? আমি বলতেছি দর্শক ভাইরা, আমি যে কথাগুলো বলছি আমার ভুল ত্রুটি হতে পারে। আমি কখনো মিডিয়ার সামনে কোনো কথা বলিনি। তো যাই হোক, হ্যাঁ, তো আপনারা আমাদের জন্য, আমার জন্য দোয়া করবেন এবং আমিও আপনাদের জন্য দোয়া করি। ভালো থাকেন, সুখে থাকেন, শান্তিতে থাকেন। হ্যাঁ, তো এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। হ্যাঁ 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 ধন্যবাদ আপনাকে। দর্শক, আমি বাসা টিভি শাহ সুলতান আতিক সাক্ষাৎকারটি গ্রহণ করলাম। আমাদের পক্ষ থেকে এই গাড়ি চালক এবং শখের বয়সে বাঁশি বাদক মোহাম্মদ দেলোয়ার হোসেনের জন্য আমাদের অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ।